হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, 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 তাই না? এইটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পার হয়েছি। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, কিন্তু চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকি আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারওয়ার্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাকে চক্রান্ত, এটাকে ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। তাহলে খুশি হতাম। যাই হোক, ইতিমধ্যে অনেকেই এর প্রতিবাদ করেছে। আমার কাছে ভাই, এই বয়স্ক মানুষ, জীবনের প্রায় শেষ সময় এসে গেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে। ওখান থেকে নতুন নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে? করা হচ্ছে। ভারতের পত্র পত্রিকাগুলো থেকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ, এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে এর পরে কি। হ্যাঁ, এটাই কিন্তু এখন চিন্তা করতে হবে। এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা, শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে, আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম, মেঠো ভাষায়, ফোকলা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি,
সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে। এই বিষয়গুলো তো আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। জনগণ যদি রুখে দেয়, কারো শক্তি নেই সেটাকে সে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? আমার অনুরোধ, যারা আজকে এখানে আছো, শুধু ঠাকুরগাঁয়ের ছেলে নয়, তোমরা ছাত্র, তোমরা এই আন্দোলনে অংশ নিয়েছ, তোমরা এর অংশীদার, তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠাকুরগাঁর বিষয়ে দুটো কথা বলে আমি শেষ করব। আমাদের তো সারাটা জীবনই কেটেছে ঠাকুরগাঁয়ে, প্রায় লেখাপড়া করেছি, ঢাকায় এসেছি, ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজে মাস্টারি করেছি, চাকরি করেছি। সেই সমস্ত ছাড়া সবসময় ঠাকুরগাঁতেই থেকেছি। এখনো ঠাকুরগাঁতে মনে হয় গেলে যে যেন ঠিক মায়ের কোলে আসলাম, তাই না? এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমাদের নস্টালজিয়া তো কাজ করেই। তো সেই ঠাকুরগাঁর অনেকগুলো সমস্যা আছে। প্রধান সমস্যা হচ্ছে ঠাকুরগাঁতে, তাই না, ওই পাথর দিয়ে তো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার কামাচ্ছে, সত্য কথা। এখন একটা নতুন জিনিস চলছে, যেটা হিরোরা শুরু করেছে, চা বাগান করছে। কিন্তু সেই চা বাগান তখনই আরো ভালো হবে, ভায়াবল হবে, যদি সত্যিকার অর্থে তার মার্কেটটা ঠিক মতো খুঁজে পাওয়া যায়। মার্কেট যদি না পাওয়া যায় তাহলে লাভ হবে না। এই জন্যে আমি যখন সরকারে ছিলাম, আমি চেষ্টা করেছিলাম যে ঠাকুরের এগ্রিকালচার প্রোডাক্টস থেকে বাড়ানোর জন্য, এবং সেই কারণেই আমরা বরেন্দ্র প্রজেক্ট, বহুমুখী প্রজেক্ট আমরা নিয়ে গিয়েছিলাম, যাতে করে আমরা পানি ব্যবস্থা করে আমরা যেন কৃষিটাকে এগিয়ে নিতে পারি। এখনো সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে। ঠাকুরের আরেকটা হিডেন রিসোর্স আছে, কিন্তু এটা কতজন জানে আমি জানি না। আমাদের শেরোয়া নদীর পাড়ে টিউবওয়েলটার নাম্বার হচ্ছে বোধ হয় 48 নম্বর টিউবওয়েল। হ্যাঁ, 47 না 48? হ্যাঁ, ওদের কাছে এই 48 নম্বর টিউবওয়েল, ডিপ টিউবওয়েল যেটা, এটার পানি কিন্তু বের হয় গরম পানি। তা আমি জিওলজিস্টদের নিয়ে গিয়েছিলাম সেখানে। তারা বলছে যে এটার নিচে হাইড্রোলিক পাওয়ার, হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট করে, নিশ্চয়ই খনি টনি জাতীয় কিছু আছে। আমরা সরকার থেকে চেষ্টা করেছিলাম যে ওখানে কিছু আপনার কাজ করা যায় কিনা। পাশও হয়েছে প্রজেক্টটা, শেষ করা যায়নি। আমরা চেষ্টা করবো যাতে করে এটাকে, এই প্রজেক্ট নিয়ে এখানে ড্রিল করে যদি কোনো ওই ধরনের কিছু তাপ উৎপাদনকারী যে কিছু পাওয়া যায় তাকে কাজে লাগানো। আর সবচেয়ে বড় পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে আপনার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, কৃষি প্রক্রিয়াজাতকরণের ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এটা করলে আমাদের কিছুটা কাজে দেবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের ছেলেমেয়েরা কাজ করতে পারবে। আরেকটি বিষয় যেটা একটু বলে আমি শেষ করব, যে সবার আগে যেটা প্রয়োজন হবে আমাদের, সেটা আমাদের এই রাজনীতি সব জায়গায় না, সব জায়গায় রাজনীতি দরকার নেই। আমাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাই এক হব, ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সবাই এক হব। ওখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ন্যাপ, কে মুজাফর, কে জামাত, এটা আমাদের